সারা জীবন যে আমার কষ্ট দিছে সেই মমতাজ এবার ফেল করছে। ধরে কোন কথা দেখতে এই ফেল করার কথা শুনেই আমি তখনই 4 রাকাত নামাজ পড়ছি। আমার অন্তর খুবই খুশি হয়। আল্লাহ তাআলা সময়ের কসম করলেন, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। খুব খেয়াল করবেন, আজকে যে মাগরিবের নামাজ, এশার নামাজ আমাদের কাছ থেকে বিদায় নিল, নেয়নি? আপনি শত চেষ্টা করলে এই মাগরিব আর এশা ফিরে আনতে পারবেন? তার মানে কি? শেষ। প্রতিটা মুহূর্ত মুহূর্ত আমাদের কাছ থেকে সময় বিদায় নিচ্ছেন। সেই সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সঙ্গে একটু গুনগুন করে সবাই গাবেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ বলেছেন আল ইনসানু আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ কবেন না? একেবারে নির্দিষ্ট করে আল্লাহ বলেছেন মানুষই হচ্ছে সৃষ্টির মধ্যে সবচাইতে ভদ্র, নম্র এবং শ্রেষ্ঠ। ধরে কান সুবহানাল্লাহ। আর সেই মানুষকে আল্লাহ ক্ষতির কথা বলতেছেন। আল্লাহ যেখানে ইবাদতের কথা বলছেন, কোরআন শরীফ যারা পড়েন আমি তাদেরকেই একটু খেয়াল করার জন্য বলতেছি। ইবাদতের কথা আল্লাহ যেখানে বলেছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, কথা কার? যেখানে আল্লাহ ইবাদতের কথা বললেন সেখানে জিন এবং ইনসানকে একত্র করলেন, আর যেখানে ক্ষতির কথা বললেন সেখানে আল্লাহ জিনকে মাইনাস করে দিলেন। এখানে আল্লাহর বলা দরকার ছিল ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে। কিন্তু আল্লাহ জিনকে বাদ দিয়ে শুধু মানুষকে ক্ষতির মধ্যে বললেন। কারণ কি? মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা 4টা শপথ করে বললেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে কয়টা শপথ খেয়াল করছেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপর আল্লাহ কি বলতেছেন? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সর্ব উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? কথা কয় না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করার পরে কোথায় রাখছিলেন? তার মানে বোঝা গেল আমাদের বাবার বাড়ি কোথায়? সবাই বলা লাগবে আমাদের আদি বাবার বাড়ি কোথায়? কিন্তু জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহ তাআলা একটা হুকুম দিলেন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আসলে জান্নাতের মধ্যে কোনো হুকুম আছে? কিন্তু আদমকে আল্লাহ হুকুম কেন দিলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার জান্নাতের মধ্যে যদি থাকবার চাও তাহলে তোমার শর্ত হলো আল্লাহর আবেদ হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে। গোলামি না করে, ইবাদত না করে কেউ জান্নাতে ঢুকতে পারবে? আপনারা বলেন তো, আদমকে যে আল্লাহ জান্নাতে রাখছিলেন ইবাদত করার আগে না পরে? হ্যাঁ, বোঝা লাগবে আগে না পরে?
এই জন্য জান্নাতের মধ্যে একটা ইবাদত, হুকুম মানে ইবাদত, আল্লাহর হুকুম। কিন্তু এই হুকুমটা তারা মানতে পারেনি। ওই গাছের ফল খাইছে, ওই গাছের ফল খাওয়ার পরে সমস্যা কি জানেন? পেশাব পায়খানা। জরিকন কি? পেশাব পায়খানা। এখন জান্নাতের মধ্যে পেশাবখানা পায়খানা নাই, কিন্তু ওই ফল খালি যে পেশাব পায়খানা হবে। আল্লাহ এখন কি করবে? জান্নাতের কোন জায়গায় হাওয়া আর আদমকে পেশাব করার পায়খানা করার জায়গা দিবে? এই জন্য পেশাব পায়খানা না থাকার কারণে আল্লাহ বললেন, যা এমন একটা জায়গায় তোদেরকে পাঠাবো, ওটা হলো পেশাব পায়খানার জায়গা। বর্তমানে দুনিয়া কিসের জায়গা? পেশাব পায়খানা। আপনারা বলেন তো, পায়খানার মধ্যে কি আপনি বেশি সময় থাকতে চান? চান? কেন চান না? এটা একটা থাকার জায়গা হলো। যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে দুনিয়াটা পেশাব পায়খানার মতো হবে, তারা বেশিক্ষণ থাকা পছন্দ করবে না। জোরের কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর হুকুম, এই কারণেই তারা দুনিয়াতে আছে। আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে চারটা বিষয় বলা হয়েছে। এই চারটা বিষয় যার ভিতরে থাকবে, আল্লাহ বলেছেন সে ক্ষতির মধ্যে পড়বে না। এক নম্বর হলো ঈমান। যেরকম এক নম্বর কি? সবাই বলতে হবে, এক নম্বর কি? ঈমান। ঈমান যদি না থাকে, যত আমল করেন একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই দুনিয়াতে তিনজন ভালো মানুষ ছিল। এক নম্বর ভালো মানুষ হলো নবীর চাচা আবু তালেব। এত ভালো মানুষ ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে আল্লাহ তারে জাহান্নাম দিবে। আপনারা বলেন তো, আবু তালেব মানুষটা ভালো ছিল না খারাপ ছিল? কিন্তু কি ছিল না? ঈমান ছিল না। আজকে বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। আচ্ছা, একটা মুসলমান যদি কোনো সময় বলে যে আওয়ামী লীগ ক্ষমতাত আছে, যদি কোনো সময় বলে যে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, এ কথা বলা আল্লাহর ক্ষমতার বিষয়ে শিরক করা। কারণ সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, অহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। তাহলে এখন ক্ষমতায় কে আছে? আরো জোরে বলেন। যদি কেউ বলে অমুক দল ক্ষমতায় আছে, তাহলে বুঝবেন আল্লাহর ক্ষমতার ব্যাপারে ও মুশরিক হয়ে গেল, ওর ঈমান শেষ। নতুন করে আবার কলমা পড়তে হবে। এই জন্য এক নম্বর হলো ঈমান। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই, ঈমানের গুরুত্ব কম না বেশি? এই জন্য ঈমান সম্পর্কে আমরা একটু জানবার চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যারা ঈমানকে জায়গা দিবে, তাদের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। আপনারা অন্তর থেকে বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষের জীবনের গুরুত্ব বেশি না ঈমানের গুরুত্ব বেশি? জীবনের গুরুত্ব বেশি। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি যতই চেষ্টা করি, আমি কিন্তু আমার জীবন বাঁচাবার পারবো না, কিন্তু আমি একটু চেষ্টা করলে, দেখে শুনে চললে, বললে, খাইলে আমার ঈমানকে আমি রক্ষা করতে পারবো। আমার ঈমানকে আমি রক্ষা করতে পারবো, বাঁচাতে পারবো, কিন্তু জীবন বাঁচান যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তাসদিক বিল জিনান, যখন কলিজার মধ্যে ঈমান, ওই মানুষটার চরিত্র কেমন হবে? দরকার হলে আল্লাহর জন্য জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে। বর্তমানে আমরা কার সঙ্গে আপোষ করছি? হ্যাঁ, দরকার হলে আল্লাহর জন্য কি দিবে? কথা কয় না। আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহর জন্য জীবন দিবার পারবেন? পারবেন? মরা তো লাগবেই, মরা লাগবেই, কিন্তু আমরা মরবো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি
অমাহইয়া অমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, আমি যে ইমানদার এটা আমাকে আমলের মাধ্যমে, কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা যত আমল করতেছি তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? ইমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম হলো নামাজ। 1 নম্বর আমলের নাম কি? জোরে করে, 1 নম্বর আমলের নাম কি? বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানায় দিচ্ছে, কিসের জন্যে? বর্তমান প্রধানমন্ত্রী ইচ্ছা করলে প্রত্যেকটা থানাতে একটা করে সিনেমা হল বানাবার পারতো কি পারতো না? কিন্তু সিনেমা হল না বানায় মসজিদ বানায় দিয়া তিনি কি বুঝাইলেন? তিনি ভালোর পক্ষে না খারাপের পক্ষে? এই সত্য কথা বলা রাখবে। ভালোর পক্ষে না? আপনারা বলেন মসজিদের মধ্যে কি হয়? কিন্তু মুয়াজ্জিন আজান দিলে যায় না। তাহলে মসজিদ বানালাম 500 না 5000 মসজিদ বানালাম, কিন্তু মুসল্লি হয় না, হবে? ইমান রক্ষা করতে হবে। 1 নম্বর আমল লা সালাত লা ঈমানা, যার নামাজ নাই তার ইমান নাই, ডাইরেক্ট কথা। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার নাম হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে পড়ে না সে হলো কাফের। তাহলে নামাজ না পড়লে যদি কাফের হয়, সেই নামাজের গুরুত্ব কম না বেশি? তো সরকার মসজিদ বানানোর গুরুত্ব দিল, নামাজ আদায়ের গুরুত্ব দিল না। তার মানে কি বোঝা গেল? না না না, একটা বোঝা লাগবে তো। এখানে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতার মালিককে? আরো জোরে বলেন, ক্ষমতার মালিককে? মুসলমানের মধ্যে যদি কাউকে ক্ষমতা দেওয়া হয়, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। মসজিদ বানানোর সঙ্গে সঙ্গে যে প্রধানমন্ত্রী নামাজ কায়েমের আইন করত, আজান দেওয়ার পরে মসজিদের বাইরে যারা বের হবে, ঘোরাঘুরি করবে, বেড়াবে, রাস্তায় গুলতানি মারবে, তাদের পাশায় মসজিদের কাছে একটা ঘর থাকবে, তার নাম হলো রিমান্ডের ঘর। ধরে কোন কিসের ঘর? ওই ঘরের মধ্যে পুলিশ নিয়ে যাবে, বলবে কে মুয়াজ্জিন আজান দিলে তুই বাড়া কেন? তোর পরিচয় দে, আগে তোর পরিচয় দে, তুই কি মুসলমান না হিন্দু? যদি বলে আমি মুসলমান, তো তুই আজান দিল মুয়াজ্জিন, তুই মসজিদের বাইরে কেন? ওই ঘরের মধ্যে নিয়ে যায়, পাছার কাপড় খুলে যদি 10টা করে বাড়ি মারে। বর্তমান পুলিশের দরকার হলো বাহিরে ঘোরা যুবকদেরকে শাস্তি দেওয়া। আর আজকে পুলিশেরা এই সমস্ত জালেমদেরকে শাস্তি না দিয়ে আলেমদেরকে গ্রেফতার করার চেষ্টা করতেছে। এখন কথা ঠিক কিনা? আজকে শোনেন, এখানে 1 নম্বর বলা হয়েছে ইমান। ইমানকে রক্ষা করতে গেলে আমাদের 1 নম্বর আমল হচ্ছে নামাজ। ধরে বলেন, নাম কি? এই নামাজ আমাদেরকে আদায় করতেই হবে। যদি যুবকেরা নামাজ পড়ে, যেই যুবকেরা আমি দেখলাম এই রাস্তার মধ্যে ঘুরতেছে, এই যুবকেরা যদি নামাজ পড়ে, আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, অশ্লীলতা থেকে বাঁচায়া দিতে। তাহলে আমাদের যুবকদেরকে ভালো রাখতে গেলে এই নামাজের আইনটা চালু করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আজকে সরকার বাল্য বিয়ে বন্ধ করতেছে, মাদক মুক্ত যুবক গঠন করতে চায়। এগুলো একটাও আইন লাগবে না যদি নামাজের আইন পাশ করে। ধরে কথা ঠিক কিনা? তাহলে 1 নম্বর আমলের নাম কি? নামাজ। এই নামাজটা পুরুষ মানুষের জন্য 1 নম্বর, কিন্তু পর্দার মধ্যে যারা কথা বলতেছে তাদের জন্য নামাজ কিন্তু 1 নম্বর না। তাদের জন্য 1 নম্বর আমল হলো পর্দা। ধরে কোন কি? আচ্ছা, মেয়ে মানুষ যদি জোরে কথা বলে আর সেই কথা যদি আমরা শুনবার পাই, তাহলে কি পর্দা ঠিক থাকে না খেলাফ হয়? জোরে বলে, খেলাফ হয় না? মেয়েরা যে গল্প করতেছে এ পাশে দিচ্ছেন, একটু 100 গজ দূরে দেওয়া দরকার। কারণ ট্রাকের পিছনে, গাড়ির পিছনে লেখা থাকে, ট্রাকের পাশে দেখেন 100 গজ দূরে থাকেন, 50 গজ দূরে থাকেন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। ট্রাকের চাইতো নারীরা হলো আরো মারাত্মক। ধরে কোন কথা ঠিক কিনা? কঠিন মারাত্মক।
এদেরকে এত কাছে রাখা ঠিক হয়নি, একটু দূরে রাখা দরকার ছিল, যা করে করুক। কিন্তু এখানে গল্প করে আমাদের কানের মধ্যে পড়ে মারে। নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এই পর্দাটা কেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। যাকে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, নাম হলো ফাতেমাতুজ জোহরা। নাম শোনেন নাই? এরা কি প্রত্যেক জুম্মার দিন, আজকে জুমার দিন না, আজকে জুমার সানি খুতবায় ইমাম সাহেবকে আপনাদের শুনাইছে? শুনছেন আপনারা? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের মধ্যে তিনি নেত্রী হবেন, তার নাম হলো ফাতেমা। ওই ফাতেমা কেমন দেখার জন্য কতগুলো মেয়ে মানুষ তার বাড়ির দরজায়। ফাতেমারা কেমন এটা দেখার জন্য পুরুষ মানুষ না, মেয়ে মানুষ তার বাড়ির দরজায়। কিন্তু গিয়ে দেখতেছেন দরজাটা বন্ধ। মেয়েরা চিন্তা করে আমরা ফাতেমার সঙ্গে দেখা করব, কিন্তু দরজা বন্ধ, কেমনে ঢুকবো? এমন সময় দেখে একটা ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে কাছে ডাকলেন, বাবু তোমার নাম কি? ছোট বাচ্চা বলতেছে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। যে বলছে বাবু তোমার নাম কি? বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী। আপনারা বলেন তো হোসাইন ইবনে আলী মানে কার সন্তান? আলীর বেটা। ফাতেমার কে? আমার ভাই বলতেছে আলীর সন্তান। আসলে এরকম বলাটা স্বাভাবিক। আমি 91 সালে যখন বিয়ে করলাম, কোন সালে? তখন কাজী সাহেব আমারে কইল আপনার বাপের নাম কি? আমি বাবার নাম কইলাম, আমার বিয়ে হয়ে গেল, বিয়ে কমপ্লিট। বাড়িতে আসার পর আমার মা বলতেছে বিয়ে কিভাবে হলো? আমি বললাম কাজী সাহেব কইল বাবার নাম কি, আমি বাবার নাম লিখে দিলাম, বিয়ে হয়ে গেল। তো মা বলতেছে আমার নাম কয়নি। আমি বললাম না মা, আপনার নাম তো শুনবার চাইনি, খালি বাবার নাম দিয়েই তো বিয়ে হলো। মা তখন ঘরের মধ্যে গেল, আমার মনে আছে, ঘরের মধ্যে গিয়ে সেই কান্দন। আমি বললাম মা কান্দ, এই তোর বাপ তোর জন্য কি করছে রে? যা করছে আমি। আর বিয়ের সময় তোর বাপের নাম দিয়ে বিয়ে হয়, আমার নাম থাকে না। এই জুলুমের আইন আমি মানি না। আমার মাকে বেশি দিন সময় লাগেনি। বর্তমান সরকার যখন ক্ষমতাতে আসলো, তখন আমার জামাই আমার মেয়ে বিয়ে করলো। যে ওয়াজ করে না, ও আমার মেয়ে বিয়ে করতেছে। কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি, মায়ের নাম কি? আমি চিন্তা করলাম কে রে, আমার বিয়ে হলো খালি বাপ দিয়ে, আর জামার বিয়ে বাপও লাগে বাবা লাগে। এই সরকারের একটা ভালো কাজের মধ্যে এই কাজ হলো যে খালি বাপের পরিচয় দিলে হবে না, সন্তানকে মায়ের পরিচয় দেওয়া লাগবে। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পেল প্রসবের বেদনা, এমন মাকে সন্তান বাদ দিবার পারবে? শূন্যস্থান আপনাকে পুরা করা লাগবে। আমি যেখানে থামবো ওখানকার পরের সেন্টেন্স আপনাকে বলা লাগবে। পারবেন না? সবাই বলবেন, তাহলে দেখবেন ওয়াজ বক্তা শ্রোতা একেবারে একাকার হয়ে যাবে, আপনাদের বুঝতে আর কোনো কষ্ট থাকবে না। ছোট্ট ছেলেটা বললো আমার নাম হলো হোসেন ইবনে আলী। মেয়েরা বুঝতে পারলে এটাই ফাতেমার সন্তান। একজন মেয়ে বলতেছে বাবা তোমার মায়ের সঙ্গে আমরা একটু দেখা করবার চাই, তুমি কি তোমার মায়ের কাছে গিয়ে আমাদের জন্য দরজা খোলার ব্যবস্থা করতে পারো? হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আমি যাচ্ছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে খেলাধুলো বাদ দেয়া হোসেন রাদিয়াল্লাহু ছোট্ট মানুষ, এক দৌড়ে মায়ের ঘরের দরজায়, একটা ঘর টপকায়া মায়ের ঘরের দরজায়। যে ঘর হোসেন টপকাইছে ওই ঘরের ভিতরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ঘর টপকায়া মায়ের ঘরের দরজায়, ওই ঘরের মধ্যে কোরআন পড়তে দেখে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আপনারা বলেন তো কোরআন তেলাওয়াত শোনার পরে মানুষের ঈমান বাড়ে না কমে? আমাদের বাংলাদেশে পৃথিবীর ভিতরে
এত কোরআনের মাহফিল কোনো দেশে হয় না, সবচাইতে বেশি হয় সেই দেশের নাম কি? আরো জোরে কোন? হায় হায় রে, এত কোরআনের মাহফিল পৃথিবীর কোনো জায়গা হয় না। আর এইরকম কষ্ট করে পৃথিবীর কোনো রাষ্ট্রের মানুষ কোরআনের ওয়াজও শোনে না। আরামের বিছনা বালিশ বাদ দিয়ে খেড়ের উপর বসে আছেন। তারপরেও মানুষের ঈমান দিন দিন বাড়তিছে না কমতিছে? হ্যাঁ, তার মানে কি বোঝা গেল? হযরত আলী যে আয়াত তেলাওয়াত করতেছেন, মুমিন কারা? পাইকারের সবাই মুমিন না। যারা মুমিন হবে তাদের চারটা বৈশিষ্ট্য থাকা লাগবে। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তারা আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হবে। সুবহানাল্লাহ কোন? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তারা কোরআনের আয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, এই তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের ঈমান বাড়ায়া দিবে। হযরত আলী কোরআন শরীফ পড়তে পড়তে দেখে ছেলে তার মায়ের ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে কোরআন পড়া বন্ধ করে দিয়ে বলেন, এই থাম থাম। হোসেন রাদিয়াল্লাহকে থামাই দিয়েছে বাপে। এখান থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে, আপনি যতই ইবাদত করেন, আপনার সন্তান কি করতেছে এদিকে বাবার খেয়াল করার দরকার আছে না নাই? হযরত আলী কি পড়তেছে? কোরআন পড়তে তো কোনো দিকে খেয়াল করার দরকার না, অথচ তার সন্তানকে তিনি থামাইলেন। একটু মনোযোগ দেবেন, আপনি যত ইবাদত করেন না কেন, আপনার ইবাদত তখন কবুল হবে যখন আপনার সন্তান সন্ততির দিকে আপনি খেয়াল রাখবেন। কি করবেন? তাহলে আপনি যারা বাবারা এখানে বসেছেন, আপনার ছেলে যদি মেলাত ঘরে, আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার ছেলে সকালে বাড়ি থেকে বের হয়ে যায়, সন্ধ্যার সময় বাড়িতে আসে, আপনার ছেলে কি করতেছে বাবা হিসাবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? খেয়াল করেন? করেন না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আপনি একলা বাঁচলে হবে না, আপনার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? আপনার ছেলের 22 বছর বয়স, রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করে এগুলো সব দেখে, কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে ঘুমায়া যায়। আপনি কোনোদিন খেয়াল করছেন? এই আপনি খেয়াল করছেন? আপনার মেয়ে 17 বছর বয়স, সরকারি আইন হলো 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। এখন 17 বছরের মেয়েটা কি করতেছে বাবা হিসেবে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার মেয়েটা ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে, এটা গ্রামের লোক দেখার আগে আপনাকে খেয়াল করা লাগবে। আপনি খেয়াল করবেন আপনার মেয়েটার সাইজ কিরকম। ওই যে হাই হিল পরে কিলকিল করে ঘুরতেছে, ওর এই বেপর্দা চেহারা দেখে গ্রামের সমস্ত ছেলেরা মুনির খানের মতন বিরহের গান গাচ্ছে। আপনি বাবা হিসাবে খেয়াল করবেন না? সন্তানের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? আফজালু জিকির তেলাওয়াতুল কোরআন, সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন। সেই কোরআন তেলাওয়াত বাদ দিয়ে তার সন্তানকে থামাইছে। থাম, বাইরে খেলাধুলা করতেছিলি ভালো, খেলাধুলা বাদ দিয়ে মায়ের ঘরের দরজা কেন? কি হোসেন বলতেছে, বাবা কতগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবে, আমার মা তাদের সঙ্গে দেখা করবে কিনা এটা জানার জন্য মায়ের দরজা খুলতে চাই। হযরত আলী বলতেছে, তোমার বয়স কত? তুমি যে মায়ের দরজা খুলতে চাও, তোমার বয়স কত? হোসেন বলতেছে, আপনি ভালো জানেন। ছেলের বয়স কত কে ভালো জানে? এই ছেলের বয়স কত মাও জানে না। মাও জানলে রাসূল কয় তারিখে দুনিয়াতে এসেছে এটা কিন্তু আমেনা বলে যেত, কিন্তু আব্দুল্লাহ মায়ের পেটে থাকতেই রাসূলের বাবা মারা গেছে। এই জন্য পৃথিবীর কোনো ঐতিহাসিক কয় তারিখে রাসূল দুনিয়াতে এসেছে এটা নির্দিষ্ট করে বলতে পারেনি। কেউ বলেছে রবিউল মাসের 1 তারিখে,
কেউ বলেছে 7 তারিখে, কেউ বলেছে 9 তারিখে, কিন্তু রাসূল যে কয় তারিখে বিদায় নিছে এইটা দুনিয়ার সমস্ত মানুষ জানে। কারণ ওই সময় রাসূলের 1.5 লক্ষ 1.5 লক্ষ সাহাবী ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জন্ম তারিখ বাবা না থাকলে এইটা নির্দিষ্ট করে বলা কঠিন। মা এইটা করে না, এইটা করে বাবা। আলী বলতেছেন তোমার বয়স এখন 4 বছর। জোরে কোন কয় বছর? 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না। খুব খেয়াল করবেন ইসলামী শরীয়ত। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না। 2 বছরের বাচ্চা যদি হয় যখন তখন মায়ের ঘরে ঢোকো, কোনো সমস্যা নাই। মা যদি কাপড় খুলেও ঘরের মধ্যে থাকে, 2 বছর বাচ্চা ঢুকলে কোনো সমস্যা নাই। কিন্তু 2 বছর পার হয়ে গেলে দুধ যখন ছাড়ে এরপরে যদি বাচ্চা ঢোকে তাহলে সমস্যা আছে। তোমার বয়স এখন 4 বছর, এখান থেকে আমাদের একটা ফতোয়া নেওয়া লাগবে। ছেলে যখন বড় হয় ইচ্ছা করলে মায়ের ঘরে ঢোকা যাবে না, ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। জোরে কোন কি লাগবে? আবার মেয়ে যদি বড় হয় বাবা ইচ্ছা করলেই মেয়ের ঘরে ঢুকতে পারবে না, ঢুকতে গেলে বাবার অনুমতি নেওয়া লাগবে। আমার মেয়েরা এখন বড় হয়ে গেছে, মেয়েরা ঘরে আছে, আমি কি যখন তখন ঢুকতে পারবো? যখন পারবো। আল্লাহ নবী জোহরের নামাজ পড়ার পরে ফাতেমার বাড়িতে এসে সালাম দেয়। ফাতেমার দরজা এসে ওয়ালাইকুম আসসালাম বলে কান্দে, কিন্তু দরজা খোলে না। রাসূল বলে ফাতেমা তোকে দেখার জন্য আইসে মা, একটু দরজা খুলে দে। ফাতেমা কান্দে বলে বাবা এমন একটা কাপড় আমার পরনে আছে যে কাপড় পরে আপনার জন্য দরজা খুলতে বড় শরম পাই। বাবা এখনকার মতো আপনি ফেরত যান। আল্লাহ নবী ফেরত গেলেন। আসরের নামাজ পড়ার পরে নবী আবার ফাতেমার দরজায়। ফাতেমা কান্দারে বলে বাবা এমন একটা কাপড় পরে আসি গো বাবা, এই কাপড় পরা অবস্থা আপনার জন্য দরজা খুলতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জানলার পাশে গিয়ে এক টানে গায়ের চাদর খুলে ওই চাদরটা ফাতেমার জন্য জানলা দিয়া দেয়। ফাতেমা ওই চাদর পরে নবীর জন্য যখন দরজা খোলে আল্লাহ নবী তাকায় বলে ফাতেমা রে কষ্ট মনে করিস না, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহর জিকির কর। দুনিয়াতে কষ্ট হবে, আল্লাহ একটা জান্নাতের দরজা তোকে খুলে দিবে। সুবহানাল্লাহ জোরে কান। এখান থেকে আমরা কি বুঝলাম? হোসেনের বয়স কত? 4 বছর। হযরত আলী বললেন তুই যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকবার গেলে মেয়েদের জন্য নয়, আগে তোর অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। বড় আয়, আয় আমার কাছে আয়। ছোট্ট হোসেনকে হযরত আলী কাছে ডাকলেন। কাছে ডাকার পরে এইভাবে আমার দিকে তাকান, এইভাবে যে কোরআন হযরত আলী পড়তেছে ওই কোরআনটা হোসেনকে দিবার চাইলেন। ধর ধর। হোসেন বলতেছে দেন। সুবহানাল্লাহ না কেন? 4 বছরের বাচ্চাকে বাপ বলতেছে ধর, বাচ্চা বলতেছে দেন। হযরত আলী আসমানের দিকে তাকাই কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন একটা সন্তান তুমি আমাকে দান করেছো। 2টা সন্তান। ধরে কোন কয়টা? এরা জন্মসূত্রেই পবিত্র। আসরের নামাজের প্রথম সেজদা, আল্লাহ রাসূল আসরের নামাজের কোন সেজদা? প্রথম সেজদা 3 বার সুবহানাল্লাহ আলা। দ্বিতীয় সেজদায় যায় 100 বার উমর ফারুক সুবহানাল্লাহ আলা কয়, কিন্তু সেজদা ওঠে না। দ্বিতীয় রাকাতে ঠিক আছে, তৃতীয় রাকাতে ঠিক, চতুর্থ রাকাতে ঠিক, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদায় এই লম্বা হলো। ওমর ফারুক বলে রাসূলুল্লাহ বেয়াদবি নেবেন না, আসরের নামাজের প্রথম রাকাতের দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? রাসূল বললেন আমি যখন সেজদাত গেলাম এমন সময় 2জন পবিত্র আমার কাঁধের উপরে চলল। কয়জন? 2জন পবিত্র। 2জন কি পবিত্র আমার কাঁধের উপরে চললো। আমি নামাজ পড়া অবস্থায় ওদেরকে পিঠ থেকে নামাতে চাইলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার নামাজের কারণে ওদেরকে পিঠ থেকে নামাবেন না। আমি আল্লাহ এত ভালোবাসি যতক্ষণ আপনার পিঠে থাকবে আপনি সেজদাই তুলবেন না। সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন? হাসান হোসেন জন্মসূত্রে পবিত্র। যেই মাত্র বাবা বলছে ধর, সঙ্গে সঙ্গে বলতেছে দেন। তার মানে মায়ে শিখাইছে সবসময় পবিত্র অবস্থায় থাকা লাগবে। প্রথম শিক্ষাটা সন্তান পায় কার কাছে?
আরো জোরে বলেন না কেন, কার কাছে? আর এখনকার মায়েরা কি করতেছে? কানলে মোবাইল চালু করে দেয়, ভাত খাবার না চাইলে মোবাইলের গেম দেখে দেখে ভাত খেলে। জোরে কোন কথা ঠিক কিনা? এখনকার মায়েরা ছোট বাচ্চাকে মাদ্রাসায় না পাঠায় প্রাইমারিতে পাঠাইতেছে। প্রাইমারিতে গেলে নাকি উপবৃত্তি পাবে, আর মাদ্রাসায় গেলে কিছুই পাবে না। এখন প্রাইমারিতে কমলমতি শিশু বাচ্চা, একটা বেগুনা মাসুম যার কোনো পাপ করার বয়স হয় নাই, ওই বয়সে গিয়ে তাকে পাপের বই হাতত দিছে। পাপের বই, জোরে কোন কিসের বই? পাপের বই মানে সত্যি কথা না মিথ্যা কথা? মিথ্যা কথা। আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে নালে গেল বোয়াল মাসে, তাই না দেখে ভদর নাচে। আসলে এটা কেউ বাদী না হলে আওয়ামী লীগ বাদী হওয়া লাগতো। একটা নৌকা লিয়া কি একটা বেহাল অবস্থা। আইরে আইটিয়ে নায়ে ভরা দিয়ে নালে গেল বোয়াল মাসে। বোয়াল মাছ যদি নৌকা লিয়া যায়, এটা দাঁড়াবি কাতরা। এরপরে ওই মাসুম বাচ্চার হাতে আর একটা শিক্ষা দিচ্ছে, আকদম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? আমার এই কোমলমতি মাসুম বাচ্চাকে প্রথম যে বইটা দিলাম এটা হলো মিথ্যার বই। আর মিথ্যার বই ওই হেফজ করে ওই কি ভালো হবে? আমি দেখছি পিঠের উপরে ব্যাগ, প্রাইমারি ক্লাস 2 এর ছাত্র, পিঠের উপরে স্কুলের ব্যাগ, ওই খাড়া হয়ে মারতেছে। এই যন্ত্র একদিক ব্যাগে করে খাড়া হয়ে মারতেছে। এই পাগল বস, দাঁড়ায় পেশাব করা যায়? এই কোথায় পড়িস? প্রাইমারিতে। কোন ক্লাসে? 2 এ পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখাইনি? ও তখন বলতেছে চাচা দেখি খন প্রাইমারি পেশাব খানার যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। তাহলে যে শিক্ষার মধ্যে শিক্ষক পর্যন্ত দাঁড়ায় পেশাব করে, আপনার মাসুম বাচ্চাকে সেই শিক্ষা দিবেন আর ছেলে ভালো হবে, এইটা কখনো কল্পনা করা যাবে না। কারণ শিক্ষাটা দরকার ভাই, আর এই শিক্ষাটা ছোট অবস্থায় দেওয়া লাগবে। হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। আপনার বলেন তো, সন্তান বড় হইলে মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? অনুমতি লাগবে। মেয়ে যদি বড় হয়, বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি যখন তখন যায় না। মাশাআল্লাহ, আমি যে করি যখন তখন কি সুন্দর করেছে, ঢোকা যায়। দলিল কি? এই দলিল আছে না নাই? দলিল হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার ঘরের মধ্যে বসে আছেন। নবী, এ মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ নবী রে আমার ঘরের মধ্যে ঢুকতে কোনো হুকুম লাগবে? নিজের ইচ্ছাই দরজা খুলে তাকায় দেখে ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। দরজা খোলার পরে, অন্দরমহলের দরজা খোলার পরে আলী দেখতেছে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে কোরআন তেলাওয়াত করে। এই দৃশ্য দেখার পরে হযরত আলীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে চলল। ভাঙ্গা ঘরের মধ্যে তোমার রহমতে এমন একটা বউ পাইছি, যে বউটা আমার দুনিয়ার জান্নাত হয়ে গেছে। আল্লাহ, কি বউ রে! বাম হাতে দুনিয়া, ডান হাতে আখেরাত। সুবহানাল্লাহ। বাম হাতে ছাতা ঘুরায়, ডান হাতে কোরআন পড়ে। এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। আর আমরা দরজা খুললে দেখি হিন্দুদের চ্যানেল স্টার জলসা, জি বাংলা, ওই নাটকগুলো দেখতে গিয়ে হরি হরি লো 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 আমাকে বউগুলো এটাই করতেছে। ধরে কথা কর না কেন? এই মায়েরা, স্টার জলসা, জি বাংলা যদি দেখেন আর বদরিশের ওয়াজ শোনেন, একই পলিথিন ব্যাগের মধ্যে 4 তেল। ধরে কোন কয় তেল? আগে বলছে ভাই আমার সরষের তেল লাগবে, 1 পোয়া দে। 1 পোয়া দিছে। বলতেছে ভাই রে, বউ তো বলতেছে মাথার চুল তো দেওয়া লাগবে, তো নারকেলের 8 পোয়া দে। 8 পোয়া নারকেল 8 পোয়া কার এর মধ্যে দে, অত ব্যাগের কি দরকার? কিন্তু তখন পরে বলতেছে ভাই রে, সোয়াবিন হয় না রে, ½ কেজি দে।
তাই ভাই এই মধ্যে দে, কেন আমি যদি লেই তোর অসুবিধা কি? লাস্টে বলতে যে ভাই মাঝে মধ্যে কারেন্ট যায় রে, আবার বেনা হারকিনের যুগ ফেরত আসে, দে হাফ কেজি কেরাসিন দে। তখন দোকানদার বলতেছে ভাই কার মধ্যে? এরই মধ্যেই। এখন 4টা তেল একত্র করে বাড়িতে এসে বউকে বলতেছে বাঁচা নাও। বলে কি বাঁচবো? সরিষা, নারকেল, সয়াবিন, কেরাসিন। কয় ব্যাগ? বলে 1 ব্যাগ। হায় হায়, আপনারা বলেন তেল আছে, বেতাল হয়ে গেছে। বুঝবি সেদের ওয়াজও শুনবে, আবার স্টার জলসা জি বাংলা দেখবে, এর আসলে বেতাল হয়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? আজকে মায়েদের ওয়াদা দেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে জাতকে অনুসরণ করবে ওই জাতের সাথে হাসর হবে। তাহলে আপনি ভারতের স্টার জলসা জি বাংলা দেখেন, হিন্দুদের সাথে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। তা আপনার বউ যদি এগুলা করে, আপনার কিছু করার দরকার আছে না? নাই। কি করবেন? পিটন। ইসলামে পিটনের কথা আছে। আমার এক ওয়াজ শুনছেন সে 2007 সালে, যে তোমরা মাঠটা দিবে না, একটু ফোঁস করা লাগে। ফোঁস বোঝেন না? এই আর একবার যদি স্টার জলসা জি বাংলা চালু দেখি, তোর টুটির উপরে পাও দেবো, 3 হাত জিব্বা বের করো। জিব্বা কি 3 হাত হবি? ওটা একটা ঝাঁকি। এই জন্যে ফোঁস করা লাগবে মাঝে মধ্যে। এরকম বিবির উপর একটু খেয়াল করবেন। আমার মায়েরা, মন খারাপ করবেন না। আপনাদের ইমান সুন্দর আমলের জন্য কথাগুলো বলতেছি। মা, মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? চোখে যদি পর্দা থাকে, তাহলে ভারতের চ্যানেলের দেবর ভেবের প্রেম কোনোদিন মেয়েরা দেখতে পারবে না। আমার মায়ের একটু মনোযোগ দা শোনেন। এখন হযরতের এই দৃশ্য দেখার পরে মনে মনে কথাগুলো বলছে, তারপরে জবান ফসকে বার হয়ে গেছে। জবান ফসকে আমার সঙ্গে সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা কিন্তু হযরত আলী বলবার চাইনি। বইয়ের এই দৃশ্য দেখে জবান ফসকে বার হয়ে গেছে। যেবার হয়েছে সঙ্গে সঙ্গে ফাতেমা জাতা ঘুরান বন্ধ করেছে, আবার কোরআন তেলাওয়াত বন্ধ। জাতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। সবগুলো বন্ধ করে এক দৌড়ে স্বামীর কাছে দরজায় এসে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ। আলী বলতেছেন, ফাতেমা আমি ঘরের দরজায়, আর তুমি জাতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে আমারে চুমা দিলে কেন? ফাতেমা বলে, স্বামী আপনি কি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে। একটা মাত্র কাজ করা লাগবে, সেটা হলো স্বামীকে আনন্দ দেওয়া। ধরে কান কি দেওয়া? এ কথা কন না কেন? তো এখন আমার এই জাতা ঘুরানো চলবি না, কোরআন তেলাওয়াতও চলবি না। একমাত্র কাজ হলো আপনাকে আনন্দ দেওয়া। তাহলে স্বামী ঘরের মধ্যে আসলে বইয়ের কাম কি? কথা কয় না, কথা কয় না। আনন্দ তো দিচ্ছে না, এই জন্য তো কথা আসতেছে না। অনেক পুরুষ মানুষ কই বাড়াই ভালো রে, বাহিরেই ভালো রে, বাড়িতে গেলে খালি চিল্লি। ধরে এখন কথা ঠিক কেন? ওই বাড়ির যাওয়ার চায় না। কেবারে বাড়ি, এই বাড়িতে এক জাহান্নাম আছে, দরকার নেই। মানে এমন খারাপ ব্যবহার স্বামীর সঙ্গে করতেছে। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা কর। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা নবী বুঝাইলেন, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে 1 নম্বর দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। এখন আপনারা খুশি হয়ে গেছেন? মেয়েদের মধ্য থেকে ওরা ওটমোট কামড়ায়। যে স্বামী কপালে চুমা দিবার চায়, কিন্তু মুখের যে বিড়ে খাওয়ার গন্ধ, এখন কপালে চুমা দিবার গেলে পেট খারাপ হইয়া যাবে। হুজুর, ফাতেমার সুন্নত আমরা আদায় করো, স্বামীর কপালে চুমা দিব, কিন্তু স্বামীর মুখের গন্ধ থাকা চলবে না। ঠিক কিনা? কথা কন না কেন? যারা বিড়ি খায় আপনার বলেন তো ঘর গন্ধায় না? ওই লোকের কাপড় গন্ধ হয় না? ওই যে বালুসর থাকে সেটা গন্ধ হয় কি হয় না? আর বউ কিভাবে থাকবে? খুব কষ্ট নিয়ে আছে। এখন মায়েরা খুশি হতে থাকলে এবারে হুজুরে অ্যাঙ্গেলে ডোজ দিছে। ফাতেমা যখন স্বামীর কপালে চুমা দেয়, হযরত আলী বললেন, ফাতেমা জাতা ঘুরান না হয় বন্ধ করলে, তাই বলে কোরআন তেলাওয়াত। ফাতেমা বলতে, স্বামী গো
একমাত্র ফরজ ইবাদত বাদ দিয়া যত ইবাদত আছে ওই ইবাদত স্বামী যদি চায় তাহলে বাদ দিয়া স্বামীকে মহব্বত করা লাগবে। যদি স্বামী ডাক দেয়, বউ যদি নফল নামাজের মধ্যে থাকে, স্বামী ডাকতেছে ফাতেমা, তখন নামাজের মধ্যে বলতে হবে কি কন গো। কিন্তু ফরজ নামাজ যখন শুরু করবে তখন স্বামী ডাকলেও কথা বলা যাবে না, তবে গলা খাকারে দেওয়া লাগবে। স্বামী বুঝবে কথা না কয়ে যেন গলা খাকারে দিল, দেখি তো ভুলকি মারে কি করতেছে, ওরে বাবা নামাজ হতাছে। স্বামীর হুকুম ছাড়া কোনো বউ যুবক অবস্থায় রোজা রাখতেও পারবে না, নফল রোজা। ধরে কোন কি রোজা? কারণ শীতের রাত্রে এগুলা কষ্ট হয়, ঠান্ডা লাগে। দুপুরবেলা গোসল করার আগে স্বামী একটু ইচ্ছা করছে খেলা করবি, ধরে কোন ঠিক কিনা, একটু খেলাধুলা। সুবহানাল্লাহ কোন রে ভাই, আজকে আমাদের অনেকের মাজা নাই, খাড়া হওয়ার পারে না, তারপরেও খেলবার চাই। খেলা এত সোজা না রে, খেলবার গেলে মাজাত বল থাকালে কথা কন না কেন। অনেক যুবকের বিয়ে করার পরে আর খেলাধুলা ঠিক মতো হচ্ছে না। আমি ওই সকল যুবকদেরকে বলবো, আমরা শুধু কোরআনের তাফসির করি না, তোমাদেরকে ওষুধও দিবার পারি। কারণ এখানে আল্লাহ বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গোপনে আমার সাথে যোগাযোগ করো, খেলা হবি না মানে। সুবহানাল্লাহ খান, সব কিছু কোরআনে আছে না নাই? তাহলে একটা স্লোগান দেন, আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহে হযরত আলী বলতেছেন, ফাতেমা কোরআন শরীফ পড়া বাদ দিলা। ফাতেমা বলতেছে যখন কাছে আসবে তখন নফল কোরআন শরীফ পড়াও চলবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর মায়েদের জন্য কথাগুলো বলতেছি, এরা বেশি বেশি। স্বামী বলতেছে আসো একটু গোসল করার আগে খেলা করি, বউ বলতেছে আমি রোজা আছি। স্বামী কয় কি রোজা গো? বলে সোমবারের রোজা, শুক্রবারের রোজা। আপনি রমজানের রোজাই ঠিক মতো করবার পারেন না, আর আপনি নফল রোজা রাখতেছেন। হ্যাঁ, নফল রোজা করবেন, স্বামী যদি হুকুম দেয় তাহলে মেয়েরা নফল ইবাদত করতে পারবে। স্বামীর হুকুম ছাড়া করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলে, ফাতেমা তোমার কপালে একটা চুমা খাবো। রাসূল বলেছেন, কোন স্বামী যখন বিবির কপালে একটা চুমা দেয় তার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দেয়। খুশি না বেজার? আমি শরীফ ভাইকে বললাম, ভাই হজ করছেন? তাই ভাই এবছর জানুয়ারি মাসে ওমরা করছি। ওমরা করতে গিয়ে 1.5 লাখ টাকা খরচ হয়, কিন্তু বইয়ের কপালে একটা চুমা দিলে আল্লাহ একটা কবুল ওমরা হজের সওয়াব দেয়। আলীও ফাতেমার কপালে চুমা দিলেন, এর নাম হলো প্রতিশোধ। তুই আমারে দিবার, আমি দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত বাদ দিয়া বইয়ের কথা মনে হলো নাকি? আপনি তো এই সময় ঘরের মধ্যে ঢোকেন না, আপনি কোরআন তেলাওয়াত করছেন। পুরুষ মানুষ কোরআন তেলাওয়াত করবে জোরে জোরে, আর নারীরা কোরআন তেলাওয়াত করবে আস্তে আস্তে। আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করা লাগে। কোরআন শরীফও মেয়েরা জোরে পড়তে পারবে না। ঘরের মধ্যে কোরআন পড়তেছে, রাস্তাতে যাওয়ার সময় একটা পুরুষ মানে দাঁড়ায় শুনতেছে, গলা তো ভালোই রে, সেই গলা রে। মায়েদের জন্য বলতেছে, মা জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। যদি যাইতো তাহলে পুরুষ মানুষ ফরজ নামাজ, বিশেষ করে মাগরিব এশা ফজরের নামাজ যদি বাড়িতে পড়ে তারা কিন্তু জোরে কোরআন তেলাওয়াত করে। জোরে কোরআন ঠিক কিনা? কিন্তু মেয়েরা যত নামাজ পড়ে, কোনোদিন কি শুনছেন তারা জোরে কোরআন তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত বাদ দেয় ঘরের মধ্যে কেন? আলী বলে, ফাতেমা তোমার হোসাইন, যে বলছে তোমার হোসেন, সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে বলে, আমার হোসেন আবার কি করলো? আলী বলে, ফাতেমা হোসেনের নামটা শুনে তুমি চমকে ওঠো কেন?
ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে কয়েকদিন আগে নবী বিদায় নিয়েছে। আমার বাবা বিদায়কালে বললেন, ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে তোকেও আবার আমার কাছে আসতে হবে। মারে মা, এই 6টা মাস তো একটা হাসান হোসেনকে খেয়াল রাখবে মা। এই 2টা সন্তান বড় এতিম হয়ে যাবে। নানা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 6 মাস পর্যন্ত ফাতেমা জীবিত ছিল। যে হাসান হোসেন নানাকে খুঁজে না পাইয়ে যখন বাড়িতে আসতো, ফাতেমা তাকায় দেখতো 2টা সন্তানের চোখ রক্তের মতন লাল। 2জনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু তোমরা কি খাওয়া দাওয়া করবা না? হাসান হোসেন বলে, মা গোটা মদিনা খুঁজলাম মা, কিন্তু আমার নানাকে আমরা আর খুঁজে পাইলাম না। রাসূল বলে, ফাতেমা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার আমার রওজার কথা বলতে পারবি না। এরা 2 ভাই যদি রওজার কাছে গিয়ে বলে, নানা, ফাতেমা রে, আমি নবী আর ঘুমের মধ্যে থাকতে পারবো না, আমি হাসান হোসেনকে এত ভালোবাসি, ওদের ডাক শোনার পরে আমার ঘুম ভেঙে যাবে। এ কথাটা দ্বারা বোঝা গেল আমাদের নবী কিন্তু রওজার মধ্যে মরা না। মরা এখন হেজাতি কিছু বক্তব্য আছে, হেজাতি, এই হেজাতিরা কয় নবী হামাকের মতোই মরে গেছে। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এক বক্তা বলতেছে নবী পচে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কবেন না। আমার সঙ্গে যুবকেরা তোমরা একটু বলো, মুরব্বীরা পারবেন না, যুবকেরা তোমরা একটু আমার সঙ্গে হো হো করে বলবা, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনি যে দরুদ পড়েন না নবীর উপরে, এই দরুদগুলো মদিনায় নবীর কাছে জমা হয়। সুবহানাল্লাহ খান, এখান থেকে প্রমাণ হয়ে গেল যার কাছে জমা হয় সে কোনোদিন মৃত্যু না, সে হলেন হায়াতুন নবী। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ নবী বলে, ফাতেমা, হাসান নিয়ে আমার কোনো টেনশন নাই রে। ফাতেমা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার বড় টেনশন। হোসাইন বড় জেদি, ওর প্রতি একটু বেশি বেশি খেয়াল রাখবে মা। ফাতেমা বলে, স্বামী গো, আমার হোসাইন এমন কি করলো যেটা নালিশ দেওয়ার জন্য আপনি ঘরের মধ্যে ঢুকছেন? আলী বলে, ফাতেমা, নালিশ দেওয়ার জন্য না, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চায়। তার সঙ্গে তোমার সঙ্গে দেখা করবার চাই। এই খবর হোসাইন দিবারাই ছিল, কিন্তু ওর বয়স হয়েছে 4 বছর, এই জন্য অন্দর মহলে ঢুকতে দেই নাই। বরং হোসেনের হাতে এখন আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি স্বামী তোমার ঘরের মধ্যে ঢুকছি। সঙ্গে সঙ্গে ফাতেমা মুস্কি মুস্কি হাসে আর বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলী বলে, ফাতেমা, মুস্কি হাইতে আলহামদুলিল্লাহ কেন পড়তেছ? ফাতেমা বলে, স্বামী গো, ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। লিল্লাহি তাকবীর। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে কি? আল্লাহর কোরআন। আজকে আমাদের শিশু বাচ্চাদেরকে কোরআনের মাহফিলের 1 নম্বর মেসেজ হলো, ছোট ছোট বাচ্চাদের হাতে কোরআন শরীফ দেওয়ার দরকার আছে না? জোরে কোন আছে না? খালি মুখ দেখলে হবে না, আছে মার্কা আছে। কোন সে মার্কা? আল কোরআন। জোরে কোন মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে জোরসে বলুন। শিক্ষা আছে? কোন সে শিক্ষা? একমাত্র শিক্ষা, যে শিক্ষা ধরবার গেলে ঠেলা আছে। কখনোই তোমরা ধরতে পারবা না, স্পর্শ করতে পারবা না যতক্ষণ তোমরা পবিত্র না হবা। যেটা ধরবার গেলে পবিত্র হওয়ার আগে, তাহলে আপনার মাসুম বাচ্চাকে এই কোরআনের শিক্ষা দিলে ও আর কোনোদিন অপবিত্র হবে না। জোরে করে কথা ঠিক না? কারণ ছোট থেকে যা শিখবে ওই শিক্ষার উপরে নৈতিকতা গড়ে উঠবে। ফাতেমা মুসকে মুসকে হাসি আর আল্লাহর শুকর আদায় করে। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আলী বলে, ফাতেমা, তাহলে ওই মেয়েদেরকে কি দরজা খুলে দিব? ওই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়, দরজার দাঁড়িয়ে আছে, আমি কি তাদের জন্য দরজা খুলে দিব? ফাতেমা মুসকে মুসকে হাসি আর বলে, আপনি এত বড় জ্ঞানী,
আপনি এত বড় জ্ঞানী হয়ে এই কথাটা কেমনে বললেন? আলী বলে, ফাতেমা, মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে আর দরজা খুলে দেওয়ার মধ্যে আপত্তি কোথায়? ফাতেমা বলে, স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। কারণ পর্দার ব্যবস্থা করা হলো কার দায়িত্ব? কথা কয় না, কার দায়িত্ব? বইয়ের দায়িত্ব কিন্তু না। আমরা মেয়েদের পর্দা নাই, মেয়েদের পর্দা নাই, মেয়েদের পর্দা নাই মরদের জন্য। জোরে এখন কথা কর না কেন? কতগুলা মরদ আছে বেপর্দা মেয়ে দেখলি, হারে এটা কার বউ রে, এটা কার মেয়ে রে? আল্লাহ বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এই মুমিন পুরুষ মানুষ, তোমার নজর কোনো মেয়ের দিকে যাবে না, বইয়ের দিকে যাবে না, তোমার নজর থাকবে নিচের দিকে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মেয়ে মানুষ আপনি খপ করে দেখলেন, দেখবার পাননি, হঠাৎ দেখি নিচের দিকে নজর করলেন, আর একবারও তাকালেন না। 3-4টা পুরুষ মানুষ মেয়ের দিকে তাকায়, মেয়ে বাড়ির যে বলবে আর বাড়াবো না রে। আর এক মেয়ে বলবে, কি হয়েছে? আমার ঢপ নাই। বলে, কেমনি বুঝি? একবার দেখে আর দেখলো না রে, একবার দেখে আর দেখলো না, খামাখা সাজা গুজে রাস্তার যা লাভ কি? আমরা মরদ মানুষ যদি নজর কন্ট্রোল করতে পারি, একটা বেপর্দা নারী রাস্তা থাকবে না। জোরে তোর কথা ঠিক কিনা? কিন্তু আমরা যে কুত্তের মতন দেখি, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহায় লাগে আসল দিয়া মুখটা ঢাকো। শোনেন, পর্দার যেখানে আয়াত আছে, আগে পুরুষের কথা আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন, আর দায়ুসু লায়াদখুলুল জান লায়াদখুল। এখানে বড় আলেম বসে আছে, শুনে নেন ভাই। আফসোস করে বলতে, স্যার 1 মাস পরে আমি রিটায়ার করব। আলহামদুলিল্লাহ। কম আমি বললাম, বাইরে রিটায়ার করার পরে খবর কি? 40 লাখের মতন আসছি হুজুর। সুবহানাল্লাহ। কম। আর আমরা বক্তারা রিটায়ার করলে, হ্যাঁ আসলেই তাই ভাই। আমারও এরকম একটা চাকরি আসছিল, কিন্তু আমি ওয়াজের ঠেলার চাকরি বাদ দিছি। এখন বুঝতেছি, আমি তখন জানি না যে এটা শেষ পর্যন্ত এরকম দামি হবে। তখন বেতন ঠিক মতো আসলো না। এই বেকার খাটা কি হবে রে?